তোলাবাজি দুর্নীতিতে জড়িত নৈহাটি রাঘববোয়ালরা খুব শীঘ্রই ধরা পড়বে, দাবি বিজেপি নেতা গণেশ দাসের। শনিবার ভোররাতে সোদপুরের একটি আবাসনের ফ্ল্যাট থেকে নৈহাটির পুরপ্রধানের পুত্র তথা হ্যালো স্যারের ঘনিষ্ঠ যুবনেতা অভিজিৎ চ্যাটার্জিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতকে আদালতে নিয়ে যাওয়ার সময় ডিম বৃষ্টির মধ্যে দিয়ে তাকে অভ্যর্থনা জ্ঞাপন করেছেন বিজেপি কর্মীরা। অভিজিতের পর ডিম থেরাপির শিকার কে হবেন সেটাই এখন জানতে চাইছেন নৈহাটিবাসী। রাঘববোয়ালরা আদৌ ধরা পড়বে নাকি হ্যালো স্যারের কায়দায় সুকৌশলে বাকিরা ছাড় পেয়ে যাবেন তা নিয়ে ভীষণ চিন্তিত নৈহাটির নিচুতলার পদ্মেশ কর্মীরা। ইতিহাস বলছে নৈহাটির বিরোধী মুখ হিসেবে অত্যন্ত পরিচিত বর্ষিয়ান পদ্মনেতা গণেশ দাস 2010 সালে বাম জামানায় তৎকালীন ডাকাবুকো সিপিএম প্রার্থী অঞ্জন দাশগুপ্তকে পরাজিত করার নায়ক তিনি। ঘাসফুল জামানায় গঙ্গা বক্ষ থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলনের প্রতিবাদ করার তৎকালীন তৃণমূল নেতাদের বিষ নজরে তাকে পড়তে হয়েছিল। এমনকি লড়াকু বিজেপি নেতা গণেশ দাসকে তৃণমূল জামানায় জেলও খাটতে হয়েছিল। তবুও প্রতিবাদী রাস্তা থেকে এখনও মুখ ফেরাতে নারাজ নৈহাটির বাহুবলী গণেশ দাস। প্রসঙ্গত অতি সম্প্রতি নৈহাটির অরবিন্দ রোডে রক্তদান শিবিরে এসে উষ্মা প্রকাশ করেছেন নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং, প্রাক্তন পুরপ্রধান সহ প্রাক্তন বিধায়ক সিআইসি পার্থপ্রতিম দাশগুপ্ত, বালিহাঙর রন কর্মকার। এদের বিরুদ্ধে থানায় একটাও অভিযোগ জমা না পড়ায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাহলে কি স্থানীয় পদ্ম নেতারা নৈহাটিতে সেটিং তত্ত্ব পালনে ব্যস্ত? তা নিয়ে শাসকের অন্দরে উঠেছে প্রশ্ন। যদিও বিজেপি নেতা গণেশ দাস সাফ জানিয়ে দিয়েছেন কেউ ছাড় পাবেন না, নৈহাটির রাঘববোয়ালরা খুব শীঘ্রই ধরা পড়বে। তার দাবি, ডিম থেরাপি বিজেপির কালচার নয়, এটা মানুষের জনরোষ। দাগি তৃণমূল নেতাদের ক্ষুব্ধ মানুষজন এভাবেই অভ্যর্থনা জানাচ্ছে। দেখুন দেখুন ডিম থেরাপিটা আমাদের কালচার নয়, এটা মানুষের আক্ষেপ, আমাদের জনরোষ। এটা ডিম থেরাপি আমাদের রাজ্যসভার যিনি আমাদের সমীরবাবু, উনি শ্রমিক মোর্চায় বলেছেন কি আমাদের এই কালচারে আসে না, আমরা এর বিরোধিতা করি। কিন্তু জনরোষের আগে কে কি করতে পারে? সব ধরা পড়বে, সব ধরা পড়বে, সব ধরা পড়বে, কেউ বাদ যাবে না, সব ধরা পড়বে, সব ধরা পড়বে। দেখুন সবার সবার খুব শীঘ্রই। গণেশবাবু সাফ জবাব, নৈহাটিতে কোনো সেটিং তত্ত্ব কাজ আসবে না। প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। ওই ডিম থেরাপি থেকে বেশি থেরাপি দেওয়ার জন্য প্রস্তুত আছে মানুষ, কিন্তু যেহেতু আমরা দল সংঘবদ্ধ হয় এইসবের বিরোধিতা করছি, আমাদের নেতাও বিরোধিতা করছেন, না ঠিক আছে, এর আইনের শাসন কি হবে সেটা আমরা এবার দেখাবো। ওয়েলকাম তো মানুষ করছে, আপনি দেখছেন ওয়েলকাম মানুষ করছে, এতে নতুন করে আমাদের ওয়েলকাম করে তখন করার নেই। এরা মানে 15 বছর মানুষকে জ্বালিয়েছে আর ওয়েলকাম মানুষ করছে। আমার নাম গণেশ দাস।